একটা প্রবাদ রয়েছে, কলেজ জীবনে ডায়েরিতে একটা অন্তত কবিতা লেখেনি এমন বাঙালি যুবক খুঁজে পাওয়া মুশকিল। আসলে ওই সময়টা ওই রকমই প্রাণবন্ত, চাপমুক্ত, পাহাড়ি নদীর মতো খরস্রোতা সৃষ্টির আদর্শ সময় বোধ হয় ওটা। কিন্তু ধরুন, আপনার পাশে ডান পাশে গুলির শব্দ, বা পাশে জ্ঞানের ফাটছে, এরকম মহাপ্রলয়ের মাঝে স্থিতধীর শিবের মতো বসে থেকে কবিতা লিখলে পারতেন কি? বাটলিক সেক্টরে তখন গ্রীষ্মকাল। অবশ্য লাদাখের এই অঞ্চলটাতে কি শীত আর কি গ্রীষ্ম! তাপমাত্রা সেই জমাট বেঁধেই আছে। বরফের উপর বসে রয়েছে 1 বছর 24-এর যুবক, পরনে জলপাই রঙা পোশাক, কাঁধে বন্দুক। কিছুটা দূর থেকে গুলি গ্রেনেডের শব্দ এসে ধাক্কা দিচ্ছে কানে। ছেলেটির হাতে একটা ডায়েরি, খসখস করে কিছু একটা লিখছে সে। নিজের মায়ের উদ্দেশ্যে একটা ছোট্ট কবিতা, আর তার নিচে দুটি লাইন: ইফ ডেথ স্ট্রাইক বিফোর আই প্রুভ মাই ব্লাড, আই সোয়ার আই উইল কিল ডেথ। দেশের হয়ে লড়াইতে নিজেকে প্রমাণ করার আগে মৃত্যু এলে আমি মৃত্যুকে মেরে ফেলবো। এমন লাইন যার কলম থেকে বেরোতে পারে, সে ছেলে প্রেমিক না হয়ে যায় কোথায়? এ ছেলে প্রেমিক আর প্রেমিকা ভারত। 1995 বারাণসী এসএসবি এর ইন্টারভিউ বসে রয়েছে এক 19 বছরের বাচ্চা ছেলে। সামনে ভারতীয় সেনাবাহিনীর বড় অফিসার। অফিসারের পক্ষ থেকে প্রশ্ন ছুটে এলো, সেনাবাহিনী কেন জয়েন করতে চাও? পরমবীর চক্র পাওয়ার জন্য স্যার। পরমবীর চক্র কে কি খেলনা মনে করো? নো স্যার, আই উইল শিওরলি উইন ইট বাই মাই কার্স। প্রশ্নকর্তা অফিসাররা বুঝেছিলেন এ জ্বলন্ত আগুন। এনডিএ পাশ করে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন মনোজ পান্ডে। 1999 কার্গিল যুদ্ধে শুরু হয়েছে সীমান্তে ব্যাটলিক সেক্টরে ফাঁকা জুয়ার টপ পোস্ট চুপিসারে দখল করে নিয়েছে পাক সেনা জঙ্গি মিলিত শক্তি। গুরুত্বপূর্ণ এই পয়েন্ট পাক সেনার কাছ থেকে উদ্ধারের দায়িত্ব পড়ে 1-11 গোর্খা রাইফেলের উপর। জুলাই মাসের 1 তারিখ মনোজ পান্ডের নেতৃত্বে জুবার টপের দিকে এগোতে থাকে গোর্খা রাইফেলস। কিন্তু সমস্যা হলো, পাক সেনা উঁচুতে পাথরের বাংকারে আড়ালে, আর ভারতীয় সেনাবাহিনী নিচ থেকে উপরে ওঠার চেষ্টা করছে। ফলে পাক সেনাগুলি ভারতীয় সেনাদের খুঁজে পেলেও উল্টো প্রায় হচ্ছে না। কিন্তু তাতে কি, এরকম অসম্ভব লক্ষ্য আর কঠিন শত্রুর উপর নেমে আসে ভয়ঙ্কর মৃত্যুর নামই তো মনোজ পান্ডে। 1-11 গোর্খা রাইফেলস এর আগে অপারেশন বিজয়ে মৃত্যুতে হারিয়ে জয় ছিনিয়ে এনেছিল ক্যাপ্টেন মনোজের টিম। মনোজ পান্ডে সম্পর্কে ততদিন একটা প্রবাদ প্রচলিত হয়ে গেছে সেনাবাহিনীতে, ইফ নট মনোজ দেন হু। 2-3 জুলাই 1999, 2-3 জুলাই 1999 রাত। উপর থেকে গুলি বৃষ্টি চলছে। খালুবাড়ির দিকে একটু করে এগোচ্ছে মনোচেন টিম। চাঁদের আলো শত্রুর সামনে উন্মুক্ত করে দিতে পারে তাদের, তাই চাঁদ মেঘে ঢাকা পড়লো এগুলো। আর চাঁদ বাইরে বেরিয়ে এলেই পাথরের আড়ালে চলে যাওয়া অনেকটা উঠে এসেছিলেন মনোজরা। তবে শেষ রক্ষা হলো না। পাক সেনার চোখে ধরা পড়লো 1-11 গোর্খা রাইফেলসে জওয়ানের গতিবিধি। শুরু হলো গুলি গ্রেনেড বর্ষণ। পাল্টা শুরু করলেন মনোজরাও। উপরে থাকা 3টি শত্রু বাংকারে প্রথমটা ধ্বংস করা গেল। টিমের একেবারে সামনে থাকা মনোজের ঘাড়ে ও পায়ে গুলি স্পর্শ করেছে ততক্ষণে। কিন্তু যে ছেলেটা পরমবীর চক্র পেতে আর্মিতে এসেছে 19 বছর বয়সে, তাকে কি আর এই অল্প আঘাতে থামাতে পারে? বরং মনোজ তখন আহত বাঘ সেনার ওপর পরেও বাংকারের গুড়িয়ে দিলেন। এবার শুরু হলো মনোজের সঙ্গে পাক সেনার হাতাহাতির লড়াই। মাথা থেকে হেলমেট ভিজিয়ে রক্ত ঝরছে, মাথায় মেশিন গানের নল দিয়ে বারবার আঘাত করছে পাক সেনা। কিন্তু ওই যে ছেলেটি লিখে এসেছিল, ইফ ডেথ স্ট্রাইক বিফোর আই প্রুভ মাই ব্লাড, আই সোয়ার আই উইল কিল ডেথ। রক্তের প্রমাণ দেওয়ার আগে মৃত্যু এলে সেই মৃত্যুকেও মেরে ফেলবে সে। অতএব যমক কিছুটা দূরে দাঁড়িয়ে মনোজরূপী শিবের বিধ্বংসী তাণ্ডব নৃত্য দেখছে চুপচাপ। তার সাহস নেই মনোজের সামনে আসা। খালুবার স্বপ্নকে আলিঙ্গন করেছিলেন মনোজ পান্ডে। কয়েক মাস পর রাষ্ট্রপতির হাত থেকে পুত্রের মরণোত্তর পরমবীর চক্র নিয়েছিলেন মনোজ পান্ডের বাবা, যেখানে লেখা ছিল, গুলি লাগার পরও এক হাতে 4 জন শত্রু সৈন্যকে মেরে জুবার টপে ভারতীয় জাতীয় পতাকা উড়িয়েছিলেন লেফটেন্যান্ট মনোজ পান্ডে। না শত্রুগুলি, না মেশিন গানের খোঁজে, কিছুই তাকে থামাতে পারেনি খালুয়ার শত্রু মুক্ত করা থেকে। মনোজ পান্ডে, বিক্রম বার্তা, কনাদ ভট্টাচার্য, এরকম শত শত শহীদের রক্তে রাঙানো আজকের কার্গিল বিজয় দিবস। উৎসব করুন ভারতবাসী। আপনার আমার বাড়ি সুরক্ষিত, কারণ সীমা